হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করব টাকি বই মেলায় ব্লগ। তো চলো সেদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো আমি আগে টিকিটটা কেটে নিয়েছি। সেদিন কিন্তু প্রবেশ মূল্য ছিল 20 টাকা করে। আমাদের দুজনের টিকিটটা কেটে নিয়ে তারপর সোজা চলে গিয়েছি ভেতরে। তো চলো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। সেদিনকে ছিল ভীষণ ঠান্ডা। ফার্স্টে চলে গেছি গ্যারেজে আমাদের গাড়িটাকে গ্যারেজ করতে। আর আমি একদম দেখো ঠান্ডায় পুরো জবুথবু হয়ে গেছি। কিন্তু সেদিন ঠান্ডাটা এই 3 দিন ধরে ঠান্ডাটা খুব বেশিই পড়েছে। আর গিয়ে দেখি রাস্তার সামনে এরকম লম্বা ট্রাফিক। যেহেতু মেলা আছে সেজন্য ভিড়টা একটু বেশিই পড়েছে। তারপরে এখান থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি। নিয়ে সোজা চলে গিয়েছি ভিতরে। আর সামনে দেখো এই বেলুনগুলো কত সুন্দর লাগছে। এখানে একটু টিকিটটা কাটতে লেট হচ্ছিল কারণ অনেকটা ভিড় ছিল। সেজন্য টিকিটটা কাটার পরে তারপর সোজা আমরা চলে গিয়েছিলাম ভেতরে। আর এখানে দেখো এই বেলুনগুলো কিন্তু দারুণ লাগে। কিন্তু যেহেতু দিদির ছেলে আসেনি তার জন্য আমি আর কিনলাম না। আর এই দিন কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি। আর যেহেতু আমার মা বাবা যেতে চায় না সেজন্য কিন্তু আমার সেরকমভাবে যাওয়া হয় না। আমি মেলায় 2 দিন গিয়েছি। আর একদিন দিনের বেলা গিয়েছিলাম দিদির সাথে। তারপর দিদিকে আবার সেদিন রাতেও নিয়ে গিয়েছিলাম। এখন আমি যখন গিয়েছি তখন 7টা 7:30 মতন বাজে। আর সেরকম খুব একটা ভিড় ছিল না। পরে কিন্তু আস্তে আস্তে ভিড় হয়েছিল। আর তারপরে এখান থেকে পাপড়ি চাট খেয়ে তারপরে আমরা একটু ঘুরছিলাম। আর এই মানে এই নাগরদোলাটা না চড়ার ইচ্ছা আমার করাই আছে। কিন্তু আমার এই চড়লে না কেমন একটা মাথা ঘোরে। যার জন্য এই উঠতে আমি খুব একটা সাহস পাই না। তারপর এখান থেকে স্প্রিং পটেটো খেয়েছিলাম। একেকটা 50 টাকা করে নিয়েছিল। কিন্তু এবার কেন জানি না মনে হলো আমার ভেতরের স্টলটা অন্যবারের থেকে অনেকটা কম। মানে অন্য বছর না অনেক দোকান বসে, খাবার, কানেরের মানে প্রত্যেকটা জিনিসেরই না অনেকটা মানে অনেক বেশি বেশি স্টল থাকে। কিন্তু এবারে দেখলাম যে অন্যবারের তুলনায় অনেকটাই কম। আর নাগরদোলাটা কিন্তু অনেক বছর পরে এখানে এসেছে। ওই জায়গাটা কিন্তু ট্রেন গাড়ি থাকে। তো মানে এবারটা যেন আমার কেমন একটা লাগলো। মানে অন্যবারের তুলনায় এবারটা একটু মানে কমই যেন মনে হলো। তো যাই হোক যেটুকু আছে সেটুকু নিয়ে আনন্দ করা যাক। ১ম এ দেখো এখানে স্প্রিং পটেটো নিয়ে নিয়েছি। আর এটা প্রত্যেক বছরই আমি এখান থেকে মেলায় খাই। তারপরে এখান থেকে এই আইসক্রিমগুলো 40 টাকা করে নিয়েছিল। এই আইসক্রিমগুলো বেশ ভালো ছিল। আমি একটা চকলেট ফ্লেভারে নিয়েছিলাম। যেহেতু আমার চকলেটটা বেশি ভালো লাগে। তো এখান থেকে নেওয়ার পরে পরের দিন কিন্তু ভাই আবার আমাকে বলেছিল যদি আমার জন্য এখান থেকে একটা নিয়ে যাস। তো যাই হোক এখান থেকে আইসক্রিমটা নিয়ে তারপরে আমরা কিছু সময় এখানে অনুষ্ঠান দেখলাম। দেখার পরে কিন্তু আমরা চলে গেছিলাম। তো দেখো এখানে এখন আইসক্রিমটা রেডি করে দিচ্ছে। মানে খুব এখানটা কিন্তু মানে আলাদা করে তুলে দিয়ে তারপরে দিচ্ছে। দোকানের মতন কিন্তু নরমালি মানে বিক্রি হচ্ছে না। আর বেশ ভালো ছিল খেতে। তারপর বাড়ি যাওয়ার সময় দেখো এখান থেকে দাদুর জন্য আর বাবার জন্য বাদাম আর ঘুগনি নিয়ে নিয়েছি। নিয়ে সোজা এখন যাবো বাড়ির পথে। কারণ অনেকটা রাত হয়ে গেছে আর একদম দেরি করা যাবে না। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো টাটা।